সামনের বছর এসেছিল প্রায় 60টির মতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই আমার বাসা। তো এবার এসেছে মাত্র 54টি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গ্রামের প্রকৃতি যারা ভালোবাসেন, আশা করি ভিডিওটি তাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই প্রকৃতির বিপর্যয় ঘটাচ্ছে এক ঝাঁক অসাধু চাষের মধু নিয়ে এসে। তো আমাদের এলাকায় প্রায় 2 বছর থেকে আর কোনো প্রাকৃতিক চাকের মধু আসতেছে না। এর কারণ হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্তেছেন যে চাষের বাক্স নিয়ে এসেছে মধু চাষের। তো এরপর থেকে আমাদের গ্রামে আর কোনো প্রাকৃতিক যে গাছে বা বাড়ির উঠানে ছাদে যে চাকগুলো লাগাতো মৌমাছির, সেগুলো আর আসতেছে না। তো আসলে এই জন্যই প্রকৃতির অনেক বড় বিপর্যয় হচ্ছে। আর এই যে সরিষা ফুল, এই সরিষা ফুল যবে থেকে ফুটেছে তখন থেকে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই যে চাষের যে মানুষগুলো মধু চাষ করে তারা এসেছেন আমাদের গ্রামে। প্রায় এইরকম 8 থেকে 10টা দল এসেছে এই চাষ করে মধু আহরণের জন্য। তো আজকে চলেন দেখাবো যে মধুগুলো কিভাবে সংগ্রহ করে তারা এবং কত করে বিক্রি করতেছে, সেটা আপনাদের দেখাবো। চলে বন্ধুরা, দেখুন এই যে এখানে প্রায় 500 থেকে 1000 হবে বাক্স নিয়ে এসেছে, যার কারণেই আমাদের এলাকার শাকগুলো আর প্রাকৃতিক শাকগুলো আর দেখা যাচ্ছে না। এই যে আমার এই ভাইয়ের বাসায় প্রায় 100 থেকে 150টি শাক আসতো ভাই, এবার কয়টা এসেছে? সামনের বছর এসেছিল প্রায় 60টির মতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই আমার বাসা। তো এবার এসেছে মাত্র 54টি। এটা কিসের কারণে? এটা কারণ হয়তো এইগুলা তো মানে আল্লাহ প্রদত্ত জিনিস। সামনের বছর ভাগ্য ভালো ছিল, ওই জন্য বেশি এসেছিল। এবার একটু কপালে একটু ইয়ের জন্য কম এসেছে। ওই যে যে বাক্সর যে শাকগুলো, এটা আসার কারণে কি? হয়তো বা হতে পারে এটা আসার কারণে। কারণ মানুষের যা বেশি হবে অ্যাক্সিডেন্ট, তো সেখানে বেশি হবে। আমার ওখানে যদি তার বেশি হয় তাহলে এদের মাছের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো মাছি মারা যাবে। সেই কারণে হয়তো বা। এই যে এই ভাতিজার বাসায় আসতো ভাতিজা, এবার কয়টা এসেছে শাক? একটাও আসে নাই। আসে না বলতে কয় তারপর কয় বছর পাঁচটা। থেকে আসে না? মানে যবে থেকে এই যে চাষের মধ্যগুলো বাক্সগুলো আনা শুরু হয়েছে তারপর থেকে মনে হয় না? তো এই যে দেখুন, এরা প্রায় প্রতিদিন 5 থেকে 7 মণ 10 মণ মধু সংগ্রহ করে থাকে। যে ছোট ছোট ছেলে পেলেরা এই যে এরা ক্রিকেট পিচ দিচ্ছে। তো আমরাও শৈশবে অনেক খেলাধুলা করেছি, এইরকম অনেক বদমাশি করেছি। তো এরাও এখন শৈশবের মধ্যে আছে। তো এইরকম শৈশব মনে হয় আর পাওয়া যাবে না। আর ওই যে দেখুন, ওই 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 চুলাকে বানাইছে তাই এই বড় ছেলেটা, এটা একজন। বড় ছেলেটা এটা কি? এটা এটা হলো আমাদের না ভাটা। দেখুন কি সুন্দর একটা মাটি দিয়ে ভাটা তৈরি করেছে। কে বানাইছে? আমি এখানে এই মৌমাছি গুলো আছে, এখানে যদি ধোঁয়া দেওয়া হয় তাহলে মৌমাছি গুলো সরে যাবে, আমরা শান্তির মতো ক্রিকেট খেলতে পারবো। তাই সত্যি ধোঁয়া ভালো।